وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ. وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রাজারহাট কওমি উলামা পরিষদ ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজারহাট থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আজকে সারাদিন ঢাকায়ও বৃষ্টি হয়েছে। আমি যখন সৈয়দপুর এসেছি সেখানেও বৃষ্টি ছিল। আল্লাহ বৃষ্টির মাঝেও আবহাওয়া আমাদের অনুকূলে রেখে জান্নাতের এই বাগানে আল্লাহ আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার জোরে সুরে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে একটা কথা বলি, আমি ওয়াজ করব না, ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক আকীদার 4-5টা বিষয় ক্লিয়ার করব। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াজ শোনার নিয়ত না করে আকীদা বিশ্বাস ঠিক রাখার নিয়তে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আসতে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যতগুলো ইহসান, যতগুলো অনুগ্রহ, যতগুলো দয়া করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। ঈমানের পর আরেকটা বড় ইহসান, আরেকটা বড় দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের আগে যত নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন, যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লাহ সব নবীদের থেকে পৃথিবীতে পাঠানোর আগে একটা ওয়াদা নিয়েছিলেন, আপনারা যখন পৃথিবীতে যাবেন, পৃথিবীতে থাকা অবস্থায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসেন, তাহলে তো আপনারা কি করবেন? লাতানসুরুন্না বিহি, ওয়ালা তাত্তাবিউন্না, আপনারা আপনাদের ধর্ম বাদ দিয়ে, আপনাদের দ্বীন বাদ দিয়ে 1 নম্বর কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের অনুসারী হয়ে যাবেন। আর 2 নম্বর কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামকে পৃথিবীতে বিজয় করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা করবেন। তো আল্লাহর একটা বড় অনুগ্রহ হলো আমাদেরকে মিন আফজালিল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া,
তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাকে উম্মা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আমাদের পূর্বে বনি ইসরাইল যখন পৃথিবীতে ছিল, বনি ইসরাইল, ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন, একজন ছিলেন ইসমাঈল, আরেকজন হলেন ইসহাক। ইসহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল। এই দিক থেকে বনু ইসরাইল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সব নবী পাঠিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ কাবা শরীফ নির্মাণ করে দোয়া করলাম মক্কায় একজন নবী পাঠান। আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব পাঠিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। আর পৃথিবীতে একজন নবী আছেন যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সব নবীদের নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে পাঠিয়েছেন বনু ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তো আল্লাহ নবী বলেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালফাহু নবিয়্যুন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, একের পর এক নবী এসেছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, এক নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, খালফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। ইসহাক ইন্তেকাল করেছেন, আল্লাহ ইয়াকুবকে পাঠিয়েছেন। ইয়াকুব ইন্তেকাল করেছেন, আল্লাহ ইউসুফকে পাঠিয়েছেন। এইভাবে কুল্লামা হালাকা নবিয়্যুন, এক নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইলে একজনের পর একজন নবী আসছে, কিন্তু আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার উম্মতেরা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবেন? এই জোরে বলেন, আর কোন নবী আসবেন? এজন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কোরআন দেন। খুব মনোযোগ। আল্লাহ বলেন মুহাম্মদের পরিচয় জানো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় তিনি তোমাদের কারো পিতা। তার এক নম্বর পরিচয় তিনি কি ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? ভাই আল্লাহর নাম জুড়ে বলেন, তিনি কার রাসূল? দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবীন, তিনি শেষ নবী। তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বড় মহব্বত করতেন। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্বা আলী আব্দুল মুত্তালিব, হযরত আলী ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল মুত্তালিবের ছেলে, চাচাতো আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, চাচাতো ভাই, বড় মহব্বত করেন। একদিন আল্লাহর নবী আলীকে উদ্দেশ্য করে বলেন, আলী জানো, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তিশালী করার জন্য তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। তো আল্লাহ নবী আলীকে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসার কাছে হারুনের যে পজিশন ছিল, যে সম্মান ছিল, হারুন যেমন মূসাকে শক্তিশালী করেছেন, আমার কাছে আমার চাচাতো ভাইয়ের আলীর মাকামও তেমন। তবে পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, মূসার পরে হারুন নবী হয়েছেন, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? হাদিস আরেকটা শোনাই। আল্লাহ নবী বলেন, খামসু খিসালিন, পাঁচটা বিষয় এমন আছে আতানি আল্লাহ, যেটা আল্লাহ আমাকে দান করেছেন, ওয়ালাম ইউতিহিন্না মিন ক্বাবলি মিনাল আম্বিয়া, আমার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয়নি। পাঁচটা জিনিস এমন আছে যেই পাঁচটা জিনিস শুধু আমাকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। একটা হলো নুসিরতু বির রুব, আল্লাহ সকালের বাতাস দিয়ে আমাকে সাহায্য করেছেন। আরেকটা হলো জুইলাত লিয়াল আরদ মাসজিদাম ওয়া তুহুরা, আরেকটা হলো আল্লাহ পুরো পৃথিবীকে আমাদের জন্য জমিন এবং আল্লাহ পুরো পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আর আরেকটা আল্লাহর নবী বলেন, ওয়া খাতামা বিয়ান নবিয়্যুন,
আল্লাহ আমার মাধ্যমে পৃথিবীতে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন। আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আসতে বলেন, এই আকীদা ঠিক করার নিয়তে বলেন, আর কোন নবী আসবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর উপমা দিয়ে বুঝান, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু فأحسنه وأجمله إلا موضع لبنا فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة أنا هذه اللبنة। মনোযোগ দিয়ে হাদিস বুঝেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা জানো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার পূর্ববর্তী যত নবী আছেন সব নবীর উপমা, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, সে তার ঘর বানিয়েছে কুড়িগ্রামে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, তার ঘরের প্রশংসা পুরো কুড়িগ্রামে ছড়িয়ে পড়েছে। রাজার হাটে অমুক ব্যক্তি এত ভালো করে একটা ঘর বানিয়েছে। ফাজাআন নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ তার ঘর দেখে মানুষ আশ্চর্য হয় আর তার ঘরের প্রশংসা করে, কিন্তু ঘরের ভিতর যখন প্রবেশ করে দেখে দেয়ালের মধ্যে একটা ইটের জায়গা খালি। মানুষ বলে হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, আরে এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই ব্যক্তি এত সুন্দর বাড়ি বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এই ফাঁকা জায়গা দিয়ে ধুলো আসে, এই ফাঁকা জায়গা দিয়ে সূর্যের আলো আসে, এই ফাঁকা জায়গা দিয়ে কুয়াশা আসে, ঝড় হয়ে বৃষ্টি আসে, ঘরের ভিতর এয়ার কন্ডিশন কাজ করে না। মানুষ বলে হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, আরে এই ব্যক্তি যদি এই ইটের জায়গা পূর্ণ করে দিত তার ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আদম নবুয়তের ঘরের প্রথম ইট। এরপরে পৃথিবীতে একের পর এক নবী এসেছেন, একের পর এক নবী এসেছেন, একের পর এক নবী এসেছেন। নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ নবী বলেন, আনা হাদিহিল লাবিনা, আমার উম্মতেরা শুনো, ওই যে এক ইটের জায়গা খালি ছিল, আমি হইলাম সেই ইট। আমার পরিচয় জানো, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, লা নবী আবাদি, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব নিয়ে কোন নবী আসবেন না। আর আসতে বলেন, নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবী আসবে? আল্লাহ নবী এতটুকু বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াকুনু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগ পর্যন্ত একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, এই 10 জন করে মোট 30 জন লোক প্রকাশ পাবে। কয়জন? সবাই বলেন, 3 জন না, 30 জন। কতজন? কতজন? এই 30 জনের লোকের পরিচয় কি? আল্লাহ নবী বলেন, এই 30 জন লোক হবে দাজ্জাল। এই 30 জন লোক হবে কি? আমরা বলি, হে দাজ্জাল মানে এই লোক খুব ভালো না সবচেয়ে খারাপ? বলেন না, সবচেয়ে। এই 30 জন লোকের 1 নম্বর পরিচয় তারা হবে, বলেন তারা হবে। 2 নম্বর পরিচয় কাযযাব, তারা হবে মিথ্যুক। তারা হবে কি? কথা বলেন না কেন? 1 নম্বর পরিচয় তারা দাজ্জাল, 2 নম্বর পরিচয় তারা কাযযাব, 1 নম্বর পরিচয় তারা হবে দাজ্জাল, 2 নম্বর পরিচয় তারা হবে মিথ্যুক। কেন মিথ্যুক হবে? আল্লাহ নবী বলেন, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকেই নিজেকে নবী হিসাবে দাবি করবে। যেহেতু তারা নবী হিসাবে দাবি করবে, এজন্য তারা দাজ্জাল, এজন্য তারা মিথ্যুক। আর আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শুনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? এবার বলেন, আল্লাহ নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে, মুসলমান না কাফের? এই যে পিছনের ভাইরা বলেন না, মুসলমান না কাফের? এরা এত জঘন্য পর্যায়ের কাফের, তাদেরকে যে কাফের মানবে না সেও কাফের। দেখেন, আমাদের বাংলাদেশে একটা দল আছে, এটার নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। তা আমি বলি, এটা আহমদিয়া মুসলিম জামাত না, এটা হলো আহমদিয়া কাফের জামাত। এটা কি আহমদিয়া? কারণ এই গুলাম শয়তান কাদিয়ানির লেখা বই রুহানি খাজাইন 33 খণ্ডে আমার রুমে আছে ঢাকায়। এই রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের জায়গায় 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 গুলাম আহমদ কাদিয়ানি লিখেছে, সে নবী যে জিবরিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, সেই জিবরিল তার কাছে ওহী নিয়ে এসেছেন।
এবার বলেন গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? এই জুড়ে বলেন মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও। দেখেন কাদিয়ানীদের একটা মারাত্মক আকীদা হলো তাকিয়া। উলামা ইকরাম একটু মনোযোগ দিয়ে শুনবেন, ছাত্র ভাইরাও শুনবা, শিক্ষিত মা বাবারা চাচারা সবাই শুনেন। কাদিয়ানীদের আকীদার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো তাকিয়া, মানে মিথ্যা কথা বলা। তাকিয়া মানে কি করা? আপনি তারা গিয়ে বলবেন তোমরা কাদিয়ানীরা নবী মানো, করবো না মানি না, এটা আসলে তার হৃদয়ের কথা না, এটা তাকিয়া, এটাকে বলে তাকিয়া। মানে একজন মুসলমানের কাছে যখন সে মিশবে তখন বলবে না আমরা গোলাম আহমদ কাদিয়ানীরা নবীও মানি না, কিচ্ছু মানি না, আমরা নবী মানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এটা তাদের শ্রেষ্ঠ মিথ্যা কথা, কারণ তাদের অন্তরে তাদের নবীকে, গোলাম আহমদ তাদের অন্তরে তাদের নবীকে। এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, আপনারা শুনেছেন। শুধু এতটুকু আপনাদেরকে বলে যায়, উত্তরবঙ্গের মুসলমানেরা শুনেন, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত লাভ করতে হলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত লাভ করে যদি আপনি জান্নাতে যেতে চান, কিয়ামতের দিন কোনো পীর আপনার পিছনে দৌড়াবে না, কিয়ামতের দিন কোনো নেতা আপনার পিছনে দৌড়াবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হ্যাঁ, একজন মানুষ আছেন, নবী আসলাম মুসলিম শরীফের সহিহ হাদিসে একজন মানুষ আছেন, উনি বলেন ফাখির রুসাজিদা। সবাই যখন বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার নবী বলেন ফাখির রুসাজিদান, আমি তখন সিজদায় পড়ে যাব। আর ফাহমিদুল্লাহ বিমাহামিদিহি, আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করব যেই শব্দ কি আমি এখন বলতে পারবো না, আল্লাহ আমাকে কিয়ামতের দিন শিখিয়ে দিবেন। আমি এমন ভাবে আল্লাহর প্রশংসা করব, আমার প্রশংসা শুনে আল্লাহর রহমতের সাগরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী মুহাম্মদ, আজকে সবাই ইয়া রাব্বি নাফসি বলে নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি কেন আরশের নিচে পড়ে সিজদা করছেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ করে তাদেরকে আজকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর নবী তখন বাপের জন্য সুপারিশ করবেন না, আল্লাহর নবী তার দাদার জন্য সুপারিশ করবেন না, আল্লাহর নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত জাহান্নামে চলে যায়। যেই নবীর সুপারিশ ছাড়া তুমি মিয়া জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর খতম নবুয়তের চেয়ার নিয়ে কাদিয়ানীরা টানাটানি করবে। আর তুমি যদি মুখ না খুলো, জবান না খুলো, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তোমার চেহারা তুমি দেখাইতে পারবা। এজন্য বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? জুড়ে বলেন কাদিয়ানী মুসলমান না কাফের? এবার একটা কথা মনোযোগ দিয়ে শুনেন। রাজারহাট বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে যে এখানে গরুর গোশত বিক্রি করা হয়। কিসের গোশত বলেন? কিসের গোশত? আপনারা তারা বাধা দিবেন, পিটাবেন, পুলিশ দিয়ে ধরাবেন, মানুষ তাকে খারাপ বলবে। কিন্তু রাজারহাট বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে এখানে গরুর গোশত বিক্রি করা হয়। 10-15 দিন পরে তাহকিক করে দেখলেন এই বান্দর আসলে গরুর গোশত বিক্রি করে না। রাত্রে ট্রাকের পর আল্লাহ কি বললেন এটা তো আমরা বলতে পারবো। খুব মনোযোগ দিয়ে হাদিস শুনেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ বৃষ্টির পর বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। আরবের কাফেরদের আকীদা ছিল, আরবদের কাফিরদের আকীদা ছিল বৃষ্টি দে তারকারা। কারা? আচ্ছা আপনারা বলেন বৃষ্টি দে কে? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হলে কিন্তু আমি শেষ করে দিব। বলেন তো বৃষ্টি দে কে? আল্লাহ বলেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এই কথা বলবে বৃষ্টি আমাদেরকে দেন আল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া কাফিরুম বিল কাওকাব, আর তারকার সাথে কুফরি করেছে। ওয়া আম্মা মান ক্বালা, আর যেটা এইটা বলবে মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আমরা বৃষ্টি পেয়েছি খাজার কারণে, আমরা বৃষ্টি পেয়েছি বাবার কারণে, আমরা বৃষ্টি পেয়েছি তারকার কারণে, আমরা বৃষ্টি পেয়েছি বদনা বাবার কারণে, আমরা বৃষ্টি পেয়েছি ল্যাংটা বাবার কারণে, আমরা বৃষ্টি পেয়েছি অমুক বাবার কারণে। তারা আল্লাহর সাথে শিরিক করেছে। আর ল্যাংটা বাবা, বদনা বাবা, খাজা বাবা, অমুক বাবার উপর ঈমান এনেছে। যারা আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবার উপর ঈমান আনবে মুসলমান না কাফের? আর আসতে বলেন
খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন, হাত তুলে বলেন, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব। সুতরাং আজ থেকে গিয়ে কোন মাজারে সিজদা দিব, কোন পীরকে সিজদা দিব, কোন কবরে সিজদা দিব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, এটাকে আরবিতে বলে শিরিক ফিল ইবাদা, এটাকে আরবিতে বলে শিরিক ফিল ইবাদা। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। এরপর হলো ওয়া ইয়াকা নাস্তাঈন, বেশ কিন্তু এখানে লাগাই, এটার তাফসীর একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমারই কাছে কি চাই? বলেন না, তোমারই কাছে। দেখেন, শিরিকের ক্ষেত্রে যেমন, ইবাদতের ক্ষেত্রে যেমন শিরিক আছে, সাহায্য চাওয়ার ক্ষেত্রে তেমন শিরিক আছে না নাই? কথা বলেন না কেন? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আল্লাহ নবী বলেন, ইযা সাআলতা, যখন কোনো কিছু চাইবা, চাইবা কার কাছে? বলেন না, যখন কোনো কিছু চাইবা, চাইবা কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, সাহায্য চাইবা একমাত্র কার কাছে? মনোযোগ দিয়ে শুনেন। শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইস্তিআনাও তেমন আছে। শিরিক ফিল ইস্তিআনা কি? সাহায্য চাওয়া দুই প্রকারের। বলেন কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকারের? এক প্রকারের চাওয়া হলো, মনোযোগ দিয়ে শুনেন, এক প্রকারের চাওয়া হলো যে চাওয়া কোনো মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে। যেমন মনে করেন, আমি কুড়িগ্রাম থেকে ঢাকা যাব, একটা টিকিট দরকার, বললাম ভাই আমাকে একটু টিকিট দেন। আমার পানি খাওয়া দরকার, বললাম আমাকে পানি দেন। আমার চা খাওয়া দরকার, বললাম আমাকে চা দেন। আমার পোশাক দরকার, বললাম আমাকে পোশাক দেন। আমার টাকা দরকার, বললাম আমাকে কিছু টাকা দেন। যেই জিনিসটা কোনো মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস মানুষের কাছে চাওয়া যাবে, ওই জিনিস মানুষের কাছে। কিন্তু যেই জিনিস মানুষ আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে, ওই জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আর আসতে বলেন, চাওয়া যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ওই জিনিস চাইলে ঈমান থাকবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝেন। এবার বলেন, মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আসতে বলেন, মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ পৃথিবীর কাউকে সন্তান দিতে পারে? এখন আপনার অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, আপনি কি করলেন? গরু একটা নিলেন, ছাগল একটা নিলেন, বকরি একটা নিলেন, মহিষ একটা নিলেন, খাজা বাবার কাছে গেলেন, দেওয়ানবাগ শরীফ গেলেন, আটপাশি শরীফ গেলেন, অমুক বাগে গেলেন, গিয়ে বললেন, ও খাজা বাবা, ও দয়াল বাবা, ও পিসাব, অনেক দিন ধরে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, খাজা বাবা আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চাটা সুস্থ করে দেন, খাজা বাবা বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলতে দেরি, তুমি কাফের হইতে দেরি না। কথা বলেন না কেন? এই কথা বলতে দেরি, তুমি কাফের হতে দেরি। এবার বলেন, মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? মানুষকে মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? মানুষকে বিপদ থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? মাসালা দুইটা বলবো, মনোযোগ দিয়ে শুনেন, বেশিক্ষণ কথা বলবো না, উড়াউড়ি করেন না, একসাথে দোয়া করে যাবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শোনো, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, আলা আন ইয়ানফাউকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ আর পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, আল্লাহ নবী বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাকদিরে লিখে। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি পৃথিবীর সব মানুষ আর সব জিন একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না,
কতটুকু করতে পারবে? ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু আল্লাহ তাকদিরে লিখে। তাহলে এবার বলেন, মানুষকে মুসিবত থেকে উদ্ধারের একমাত্র মালিক কে? হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বলি, মনোযোগ দিয়ে শুনেন। মাসআলাটা হলো ওয়াসিলা। যেমন মনে করেন আপনি মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছেন, কোন নেককার আল্লাহর বান্দার উসিলা দিয়ে দোয়া করতে চাচ্ছেন, আল্লাহ অমুক নেক বান্দার উসিলায় আমার দোয়াকে কবুল করো। আপনি নেক বান্দার উসিলা দিয়ে দোয়া করতে পারেন, কিন্তু আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে। এক নাম্বার, যার উসিলা দিয়ে দোয়া করছি তিনি কিছুই দিতে পারেন না, তার দেওয়ারও কোনো সামর্থ্য নাই, দেওয়ার একমাত্র মালিককে। দুই নম্বর ওসিলা, এটা আকীদা এটা রাখতে হবে যে ওসিলা করে দোয়া করলেই আল্লাহ দিয়ে দিবেন, এই আকীদাও রাখা যাবে না। দেওয়ার মালিক আল্লাহ, তিনি ওসিলা দিয়ে দোয়া করলে দিতেও পারেন, আবার নাও দিতে। একটা হাদিস শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, অনেক দিন থেকে মদিনায় বৃষ্টি হয় না, অনেক দিন থেকে বৃষ্টি হয় না। তো আল্লাহ নবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বের হলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা আব্বাস, হে আল্লাহ, আপনার নবীর চাচা আব্বাসের উসিলা দিয়ে দোয়া করছি, মদিনায় বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী বৃষ্টি করে মদিনায়, আর হযরত ওমর ইবনুল খাত্তাব দোয়া করে ঘরে আসতে দেরি, মদিনায় বৃষ্টি শুরু হতে দেরি হয় না। জোরে বলেন। সুতরাং কোন আল্লাহর ওয়ালির ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন, কিন্তু আল্লাহর ওয়ালির কাছে চাওয়া যাবে। আল্লাহর ওয়ালি কোনো কিছু দিতে পারে, দেওয়ার একমাত্র মালিককে। একটু জোরে বলেন, দেওয়ার একমাত্র মালিককে। এটা বললাম, আল্লাহ ছাড়া যেমন ইবাদত করাও যাবে না, এটাও যেমন শিরিক। কোনো পীরের কাছে যেমন চাওয়া যাবে না, কোনো মাজারে চাওয়া যাবে না, কোনো দরবারে চাওয়া যাবে না। আমাদের আকীদা কি পরিমাণ খারাপ হয়েছে, আমাদের আকীদা কি পরিমাণ শিরিক ঢুকে গেছে। আমি বিপদে পড়েছি, আমি সমস্যায় পড়েছি, আমি কি করি? অমুক বাবার বাজারে গিয়ে এতটা চারটা, এই পাশে চারটা, এই পাশে চারটা, এই পাশে চারটা, এই পাশে চারটা, মোট 12টা মোমবাতি জ্বালাই না? এবার বলেন, কবরে মোমবাতি জ্বালানো হালাল না হারাম? জোরে বলেন। আচ্ছা বলেন, কোন মোমবাতি মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে? আল্লাহ নবী 3টা কাজ করতে নিষেধ করেছেন। তিরমিজি শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর, আল্লাহ নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউত্তাখাযা ফিহা, কবরের উপর আল্লাহ, ওয়া আন ইউকাদা ফিহা, আল্লাহ নবী কবরের উপর বসতে নিষেধ করেছেন। ওয়া আন ইউত্তাখাযা ফিহা সুরুজা, আল্লাহ নবী কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আল্লাহ নবী কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আর আমাদের আকীদা কি পরিমাণ খারাপ হয়েছে, আমরা মুসিবত থেকে উদ্ধারের জন্য কবরে গিয়ে বাতি জ্বালাই। আমাদের আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদা এক হয়ে গেছে। ওই মাযহাবেরটা পছন্দ হয়েছে, যেই মাসালায় আমার যেটা মন চায় আমি এটাই, যে আলিমের ফতোয়া যে মাসালায় আমার পছন্দ হয় ওই মাসালায় আমি ওই ফতোয়া মানব। এই আল জামউ বাইনাল মাযাহিবিল আরবা যখন ফতোয়া তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নাল মুসলিমা লাইসা মুতালিবান বিল জাম'i বাইনাল মাযাহিবিল আরবা ফি আমালিহি, কোনো মুসলমান এটা উচিত নয় বা তার জন্য করা ঠিক হবে না যে সে 4 মাযহাবে জমা করে ফেলবে, যেই মাসালায় যেটা পছন্দ হয় এটাই মানবে। লাকিন ইন কানা কাদিরান আলা ইসতিমবাতিল আহকামি বিনাফসিহি মিন আদিল্লাতিহা ওয়াজাবা আলাইহি আন ইয়াখুযা বিমা যাহারা লাহু, সে যদি মুজতাহিদ হয়, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, তাহলে সে কোরআন সুন্নাহ অনুসরণ করে নিজের মতো আমল করবে, কারো তাকলিদ মাযহাব কিছু মানা লাগবে না, যদি সে মুজতাহিদ হয়। যদি সে কি হয়? মুজতাহিদ হয়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে আমরা যারা আছি আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? এই কথায় তো সবাই আমরা কি একমত। এবার আমি আরেকটা প্রশ্ন করি, এখানে আমরা যারা আছি আমার জীবনে পথ চলতে যতগুলা মাসআলা আসবে সব মাসআলা আমি নিজে কোরআন সুন্নাহ গবেষণা করে বের করতে পারবো, এমন কে আছেন? হাত তুলুন তো। আমি আমারটা বললাম যে আমি পারবো না, আমি কি? এখন পারবেন কে? দেখে একজনের হাত তুলেন তো। আমরা কেউ পারবো। এবার আমরা যে কেউ পারলাম না, আবার আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? এখন আমরা কিভাবে করব? এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকামি কাল্লাদা ইমামান মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, তাহলে সে উম্মার অনুসৃত 4 ইমামের কোনো এক ইমামের তাকলিদ করবে। এই যে 4 ইমামের কোনো এক ইমামের তাকলিদ করলো, এটাকে পরিভাষায় বলে মাযহাব, এটাকে পরিভাষায় বলে
মাযহাব। তাহলে যে কথাগুলো বললাম, ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।